আপনার ভিডিওতে ক্লিক করে দেবে এবং আপনার ভিডিওতে ক্লিক করার ফলে কিন্তু আপনার ভিডিওতে বেশ পরিমাণ ভিউজ হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি ভেবে থাকেন আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা জানাবো যে কিভাবে আপনারা 0 সাবস্ক্রাইবার থেকে আপনাদের চ্যানেলটি গ্রো করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোট 5টি টিপস দেব, সাথে একটি বোনাস টিপস দেব, যে টিপসগুলো যদি আপনারা জানেন বা ফলো করেন তাহলে 0 সাবস্ক্রাইবার থেকে আপনাদের চ্যানেলটি গ্রো করা শুরু করবে। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের প্রথম যে টিপসটি দিতে যাচ্ছিলাম, অর্থাৎ 1 নম্বর টিপস হলো বেশি বেশি ভিডিও আপলোড করা। তো আপনার যখন সাবস্ক্রাইবার 0 এবং আপনার যখন একটি নতুন ইউটিউব চ্যানেল, তখন যদি আপনার চ্যানেলে বেশি ভিডিও না থাকে, অর্থাৎ চ্যানেলে যদি ভিডিওই না থাকে, তাহলে কেন অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে বা কেনই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? তো এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে বেশি বেশি ভিডিও আপলোড করা। প্রথম দিকে আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করুন। 2 নম্বরে যে পয়েন্টটি আছে সেটি হলো ভিডিও আপলোডের টাইম ঠিক রাখতে হবে, অর্থাৎ ভিডিও আপলোডের যে টাইমিং সেটা কিন্তু মেনটেন করতে হবে আপনাদের। আপনারা যদি একই সময় ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসবে না। কারণ আপনি একজন নতুন ইউটিউবার, আপনি যদি যখন তখন ভিডিও আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ আপনার কোনো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নেই। এর জন্য আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করার, এবং আপনি যে সময় ভিডিও আপলোড করবেন সেই সময়টি পারলে আপনার অডিয়েন্সকে কোনোভাবে জানানোর চেষ্টা করুন, যার ফলে আপনার অডিয়েন্সরা ওই সময়ে আপনার ভিডিওটি দেখবে এবং আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ চলে আসবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নম্বরে যে পয়েন্ট আছে সেটি হলো আপনাদের ভিডিওর কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ আপনি যখন একজন নতুন ইউটিউবার, তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, অর্থাৎ আপনার ভিডিওর বিশেষ করে সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কখনোই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার। আপনারা যদি অযথাই অন্যান্য সকল ট্রিক্সের চেষ্টা করেন, আপনারা বিভিন্ন ট্রিক্স করেন, স্প্যাম কমেন্ট করেন, স্প্যাম ভিউজ আনার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার চ্যানেলটি গ্রো করবে না, আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন আপনার ভিডিওর কোয়ালিটিটা ইমপ্রুভ করার। কিন্তু ওইখানে কোয়ালিটি বলতে কিন্তু আপনার ভাববেন না যে ভালো ক্যামেরা লাগবে, ভালো স্টুডিও সেট আপ লাগবে। এখানে কোয়ালিটি বলতে আপনাদের বোঝানো হচ্ছে আপনার ভিডিওটা যত সম্ভব স্পষ্ট এবং সুস্পষ্ট এবং সুরক্ষিত, অর্থাৎ সংরক্ষিত, এক ধরনের সঠিক নির্ভুল তথ্য দিয়ে আপনি ভিডিওতে যে তথ্যগুলো দেবেন সেগুলো যেন সঠিক এবং সুস্পষ্ট হয়, এবং আপনার কথাগুলো আপনার অডিয়েন্সরা যেন ভালোভাবে বুঝতে পারে। সাথে সাথে আপনার সাউন্ড কোয়ালিটিটা যেন ভালো হয়, এদিকে খেয়াল রাখলে কিন্তু আপনি একটি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারবেন এবং চেষ্টা করবেন যতটা ভালো সম্ভব ভিডিওটা এডিটিং করার। তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে। 4 নম্বর যে টিপস আছে সেটি হলো আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা। তো আপনি যখন একজন নতুন ইউটিউবার, সেক্ষেত্রে যখন আপনার কোনো অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে না, যারা আপনার ভিডিও নোটিফিকেশনে ক্লিক করে আপনার ভিডিও দেখবে, এরকম কোনো অডিয়েন্স যখন আপনার থাকবে না, তখন আপনার থাম্বনেলটা বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ করতে হবে, যার ফলে কোনো অডিয়েন্সের কাছে যখন ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন দেবে, সেই অডিয়েন্সরা আপনার সেই থাম্বনেল দেখে আকর্ষণীয় থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে দেবে, এবং আপনার ভিডিওতে ক্লিক করার ফলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ হবে। এবং বেশি পরিমাণ ভিউজ হলে সেক্ষেত্রে যখন অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিও যদি কোয়ালিটি ফুল হয়, তারা কিন্তু আপনার ভিডিওটি বেশি পরিমাণ দেখবে, অর্থাৎ সম্পূর্ণ দেখতে পারে। তো আপনারা চেষ্টা করবেন ভিডিওতে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে। আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে একটি বিষয় বলে রাখি আপনারা হয়তো শুরুর দিকে চাইলেও ভালো কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন না, তো আপনারা প্র্যাকটিস করুন ভালো কোনো থাম্বনেল তৈরি করার। আস্তে আস্তে আপনাদের থাম্বনেলটি ইমপ্রুভ হবে। 5 নম্বর পয়েন্ট যেটি আছে সেটি হলো ছোট ভিডিও তৈরি করতে হবে। এখানে কিন্তু আপনি আবার ভাববেন না যে ছোট ভিডিও বলতে ইউটিউব শর্টসের কথা বলা হচ্ছে। এখানে শর্ট ভিডিও বলতে কিন্তু আপনাদের ইউটিউব শর্টসের কথা বোঝানো হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আপনার ভিডিওর লেন্থ ছোট করুন। আপনি 10 মিনিট 15 মিনিটের ভিডিও তৈরি না করে 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও তৈরি করুন, কারণ আপনি একজন নতুন ইউটিউবার। এক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিগত পরিচিতি নেই ইউটিউবে। আপনি যদি এখানে 10 মিনিট 15 মিনিটের ভিডিও তৈরি করেন, তাহলে অডিয়েন্সরা কখনোই আপনার ভিডিওতে স্টে করবে না, আপনার ভিডিও দেখবে না। এক্ষেত্রে আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট কমে যাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে। তো আপনার চেষ্টা করুন ছোট ভিডিও তৈরি করার, অর্থাৎ শর্ট ভিডিও তৈরি করার, যার ফলে অডিয়েন্সরা আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে এবং আপনার ভিডিওতে ওয়াচ টাইম এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে, যার ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু। এই ছিল আমাদের 5টি গুরুত্বপূর্ণ টিপস। এখন আমাদের বোনাস টিপস।
তো বোনাস টিপসটা হলো আপনারা এই সকল কিছু করার পরে যে আপনার চ্যানেলটি খুব দ্রুতই গ্রো করবে, অর্থাৎ আপনি এখনই করলেন এখনই যে আপনার চ্যানেল গ্রো করবে তা কিন্তু নয়, আপনাকে ধৈর্য ধরে এগুলো করতে থাকতে হবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার চ্যানেলটি গ্রো করবে। আপনারা যদি হতাশ হয়ে আপনার চ্যানেলের যদি সাবস্ক্রাইব কিনতে চান বা স্প্যাম সাবস্ক্রাইবার কালেক্ট করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না, আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। আবার অনেকে করে কি, কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে তারা সাবস্ক্রাইব বা ভিউজ বা ওয়াচ টাইম কেনে। তো আপনারা কখনো ভুলেও এগুলো করবেন না, কারণ ইউটিউবে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে কোথা থেকে ভিউজ আসছে, কোথা থেকে সাবস্ক্রাইব আসছে, কোথা থেকে ওয়াচ টাইম আসছে, সবগুলো কিন্তু ইউটিউব জানে। তো আপনি যখন একটি থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ক্যাম্পেইন করে আপনার ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইবার আনবেন, সেগুলো কিন্তু আপনার স্প্যাম ভিউজ, স্প্যাম সাবস্ক্রাইবার এবং স্প্যাম ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে এবং আপনার চ্যানেলটি ডাউন করে দেওয়া হতে পারে, সাথে সাথে আপনার চ্যানেলটি সাসপেন্ডও করে দেওয়া হতে পারে। তো আপনারা ভুলেও এই কাজগুলো করবেন না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 5টি টিপস এবং সাথে একটি বোনাস টিপস। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।